তৃতীয় বিশ্বযুদ্ধ যে কোনো মুহূর্তে শুরু হতে পারে। ভারতের অল্প কিছু মানুষের হাতে সমস্ত সম্পদ। কেন এমন বললেন নীতিন গডকরি? কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি, যিনি তার স্পষ্টভাষী মন্তব্যের জন্য পরিচিত, সম্প্রতি বিশ্বযুদ্ধ নিয়ে একটি বড় মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে বিশ্বের সমন্বয়, প্রেম এবং শান্তি হ্রাস পাচ্ছে। তিনি সতর্ক করে বলেছেন যে পরিস্থিতি এমন হয়ে গেছে যে কোনো মুহূর্তে বিশ্বযুদ্ধ হতে পারে। এর পেছনে তিনি কিছু পরাশক্তির একনায়কতন্ত্রকে কারণ হিসেবে উল্লেখ করেছেন। একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় গডকরি বলেন, ভারত ভগবান বুদ্ধের ভূমি, যা সত্য, অহিংসা এবং শান্তির বার্তা দেয়। তাই বিশ্বের ঘটে যাওয়া ঘটনাগুলো দেখে আমাদের ভবিষ্যতের নীতি নিয়ে গুরুত্ব সহকারে চিন্তা করা উচিত। তিনি সতর্ক করেছেন যে যুদ্ধের কারণে পরিস্থিতি এমন হয়েছে যে কোনো মুহূর্তেই বিশ্বযুদ্ধ হতে পারে। বস্তি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। মানবতার জন্য তিনি বলেছেন যে আজকের যুদ্ধগুলো প্রযুক্তিগতভাবে অনেক এগিয়ে গেছে এবং এর ফলে মানবতাকে রক্ষা করা কঠিন হয়ে পড়ছে। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে ট্রাঙ্ক যুদ্ধবিমানের মতো অস্ত্রের গুরুত্ব অনেক কমে গেছে এবং এখন ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের মতো অস্ত্রের ব্যবহার বাড়ছে। দুঃখের বিষয় হলো এখন ক্ষেপণাস্ত্র মানুষের বসতি লক্ষ্য করে নিক্ষেপ করা হচ্ছে, ফলে পরিস্থিতি কঠিন হয়ে পড়ছে। পরাশক্তির একনায়কতন্ত্র, গডকরি বলেছেন, আমরা সবাই ধীরে ধীরে বিনাশের দিকে এগোচ্ছি। পরাশক্তিগুলোর একনায়কতন্ত্র এবং শাসনের কারণে বিশ্বে আলোচনা, প্রেম এবং সম্প্রীতি শেষ হয়ে যাচ্ছে। তিনি বলেন যে এই বিষয়গুলো নিয়ে বিশ্বজুড়ে আলোচনা হওয়া উচিত এবং সময় থাকতে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। ভারতে বাড়ছে দরিদ্রের সংখ্যা। এই প্রসঙ্গ নিয়ে ভারতের পরিস্থিতি নিয়ে তিনি আলোচনা করেন এবং বলেন যে আমাদের দেশের সমৃদ্ধির বিকেন্দ্রীকরণ জরুরি হয়ে পড়ছে, কারণ আমাদের এখানে দরিদ্র মানুষের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে এবং সম্পদ অল্প কিছু মানুষের হাতে কেন্দ্রীভূত হচ্ছে। তিনি কৃষি, শিল্প, কর ব্যবস্থা এবং সরকারি বেসরকারি অংশীদারিত্বের মতো বিষয়গুলো নিয়েও কথা বলেছেন। তার বক্তৃতায় গডকরি বলেছেন, যার পেট খালি তাকে দর্শন শেখানো যায় না। আপনি দেখছিলেন কলকাতা দর্পণ। ভিডিওটি লাইক করুন, আপনাদের মতামত জানান কমেন্টে। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।